আহমেদ বাটের বাকি অংশ কন্টিনিউ করতেছে। এই যে মেশিং আমাদের যেখানে শেষ, এখন হচ্ছে মেশটা হচ্ছে আমরা আপডেট করে দিব। এই যে আপডেট হচ্ছে, প্রসেস দেখা যাচ্ছে এই কর্নারে, টাইম লাগবে, অপেক্ষা করি। আশা করতেছি সবকিছু ঠিক আছে, ঝামেলা হবে না। ওকে, দেন হচ্ছে সেট আপ। সেট আপে হচ্ছে ডাবল ক্লিক করব। দেন হচ্ছে এখানে ডাবল প্রিসিশন সিলেক্ট করব। আর হচ্ছে সার্ভার প্রসেসর, যার ল্যাপটপে যেরকম সেটা আর কি দেখে সেটা চাই। সো আমি 8টা সিলেক্ট করবো, দেন স্টার্ট। ওকে, কোনো ঝামেলা ছিল না বলে একদম। ও, কোনো কি প্রবলেম? মেবি কোনো একটা প্রবলেম হয়েছে, জাস্ট লাইক লেটস চেক। আম না, যেরকম প্রবলেম মনে করছিলাম সেরকম কিছু হয় নাই। যাই হোক, করি পরে অ্যারাইজ করলে দেখা যাবে। জেনারেল, প্রেশার বেসড, কারণ হচ্ছে সেই আগের কারণেই ভেলোসিটি খুবই কম। মডেল হচ্ছে সিলেক্ট করবো হচ্ছে এসএসটি কে ওমেগা টু একুয়েশন এসএসটি। আর কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, এটা এখন থাক। এখানে আর বাকি কিছু এগুলাতে কিছু করার নাই। ম্যাটেরিয়ালস, ওই এয়ার, অ্যালুমিনিয়াম, এগুলা তো আর দরকার নেই। এখন হচ্ছে বাউন্ডারি এয়ার কন্ডিশন। ইনলেট, ইনলেট ভেলোসিটি হচ্ছে স্যার হচ্ছে এখান থেকে করাচ্ছিল তো, সো ইনলেট ভেলোসিটি এখানে 60 দেওয়া আছে, আমরা 60 নিব, ঠিক আছে। সো হচ্ছে ভেলোসিটি অফ ইনলেট 60, অ্যাপ্লাই। ও আচ্ছা, তাহলে হচ্ছে একটু মনে পড়লো, এইখানে যে এয়ার আছে, এয়ারের একটু ডিটেলসটা চেঞ্জ করা লাগবে। তাহলে এই যে ডেনসিটি, এই যে স্যার হচ্ছে এখান থেকে ফলো করছিল, তো এটা হচ্ছে 1.5 দেওয়া ছিল। সো আরেকবার 1.5 into 10 to the 5 কেজি per meter square। তাহলে হচ্ছে এটা আমি চেঞ্জ করে 1.5 দিব, ঠিক আছে। দেন ক্লোজ। ওকে, এগুলা এগুলা শেষ। আচ্ছা, আর এখানে কাজ শেষ হয়নি। সিমেট্রি, ওয়াল, আহমেদ বডি, টাউন। আচ্ছা, আর বাকি কিছু এখন দেখা দরকার নেই। এখন হচ্ছে রেফারেন্স ভ্যালু, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল কমপ্লিট ফ্রম ইনলেট দিব। আর হচ্ছে এরিয়া, এরিয়া ক্যালকুলেশনের মেথডটা স্যার হচ্ছে শিখাইছিল, আমরা হচ্ছে রেজাল্টে যাব। দেন হচ্ছে প্রজেক্টেড এরিয়াস, এখানে সিলেক্ট করব। আর হচ্ছে আমার যেহেতু এয়ার ফ্লোটা হবে, আচ্ছা একটু ক্লোজ একটু দেখাই দিই।
এক্সিস থেকে, ঠিক আছে? তাহলে হচ্ছে এই সারফেসটা মানে আহমেদ বডির এই সারফেসটাই হিট করবে। সো এইটাতে আমার দরকার যে এই এরিয়াটা কত হবে, ঠিক আছে? সো আমরা রেজাল্টে যাব, প্রজেক্টেড এরিয়া এক্স আর হচ্ছে আহমেদ বডির, আর হচ্ছে যদি কম্পিউটার চাপ দিই তাহলে হচ্ছে ওই সামনের এরিয়াটা, আর হচ্ছে এখানে যে ফিচার সাইজ, এটা হচ্ছে মেইনলি কতটুকু জুম করবে সেটা। যত আরেকটা জিরো দিয়ে দেখাই, তাহলে হচ্ছে এই ভ্যালুটা একটু চেঞ্জ হবে, মানে আরেকটু অ্যাকুরেসির দিকে যাবে, যে এরকম আসছে। স্যার আসলে সম্ভবত ২টা জিরোই দিছিল, ৩টা জিরো দেয়নি। অনেকের ল্যাপটপ ক্র্যাশ করছিল। সো তাহলে হচ্ছে যেই ভ্যালুটা পাইছি এখানে, ঠিক আছে? এটা হচ্ছে কপি করে আমার হচ্ছে এরিয়া এখানে দিয়ে দিব। কন্ট্রোল সি, ঠিক আছে? এরিয়া দেওয়া শেষ। দেন হচ্ছে এখানে ভিসকোসিটি 5, বুঝলাম না ওইটা কি সেভ হয়নি? একটু রোল ব্যাক করি। ও আচ্ছা আচ্ছা, আমার সেভ করা এখানে কেটে দিয়েছিলাম। চেঞ্জ এন্ড ক্রিয়েট, ওইটা আরেকবার দেখি। ওকে, 1.5 হয়ে গেছে। আর হচ্ছে লেন্থ হচ্ছে 1.004, জানা ছিল। Shit, ভুলে গেলাম কেন? 1.44, হ্যাঁ এটা ঠিক আছে। আর হচ্ছে বাকি কোনো কিছুতেই কিছু করার দরকার নেই। আর রেফারেন্স ভ্যালু, এটাই তো ফিক্স করলাম। দেন হচ্ছে মেথডস, মেথডসে হচ্ছে সবগুলা হচ্ছে সেকেন্ড অর্ডার নিব, আর লিস্ট স্কোয়ার বেস নিব, তারপর থাকবে এটা যা আছে সেটাই, কন্ট্রোলস এগুলা যা আছে তাই, রিপোর্ট ডেফিনেশন। এখানে হচ্ছে আমি ফোর্স নেব ট্র্যাকে একটা, আগের গুলার মতোই ট্র্যাক লিখবো, ড্র্যাগ প্রিন্ট টু কনসোলে চাপ দিব, আর হচ্ছে আহমেদ বডি ট্র্যাক কোফিশিয়েন্টটা বের করবো। সো এটা একটা, দেন হচ্ছে নিউ দিয়ে আরো একটা দিতে পারি, লিফট, ঠিক আছে? প্রিন্ট টু কনসোল আহমেদ বডি, ঠিক আছে? ওকে, ক্লোজ দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে মনিটরস রেসিডুয়াল, সো এটাতে কি করা লাগবে সবাই জানি। 5.01, কন্ট্রোল এ, কপি, কন্ট্রোল ভি, ভি, কন্ট্রোল এফ ভি, ঠিক আছে? ওকে, আরেকবার চেক দিই, একটা জিরো কি বেশি না? ওকে, সব কিছু ঠিক আছে। কনভার্জেন্স কন্ডিশন, আসলে অল কন্ডিশন সাবমিট, বাট আমাদের আসলে মেঘের সাইজ একটু এডিট টেডিট করে দেখতে হবে। ইনিশিয়ালাইজেশন এখন করে দিই আর কি, সবকিছু মোটামুটি ঠিকই আছে। ইনিশিয়ালাইজ করে দিলাম। ইনিশিয়ালাইজেশন হচ্ছে, জানি না একটু সময় নিচ্ছে। ওই, ও আচ্ছা, ইনিশিয়ালাইজেশন ডান, বাট আরেকবার করে দেখি।
উম, কিছু তো একটা ইস্যু হয়েছে সম্ভবত। বললাম না যে ফিগার দেখে একটু কেমন কেমন লাগলো। একটু মেশটা চেক দিই, ঠিক আছে? সরি, মেশটা ক্লোজ করে ফেলছিলাম। সম্ভবত মেশে ঝামেলা করে ফেলতে পারি। মানে নেম সিলেকশনে ঝামেলা হইলে এরকম হয়। This castle has only inlet, কি বলে? হুম, আউটলেটকে, এই যে আউটলেটের টিটা বাদ গেছে, দেখছো? সো এই জন্যই আসলে শুরুতে দেখেই আর কি টের পাইছিলাম একটুখানি প্রবলেম। সো এখানে জাস্ট আমরা যে রিনেম একটু দিলেও হয়, অথবা এখানে রিনেম, এখানে আউটলেট টিটা দিয়ে দিব। দেন হচ্ছে আই গেস আর কোনো ঝামেলা হবে না। এখান থেকে হচ্ছে নাম সিলেকশন সব ঠিক আছে। ওকে, তাহলে কি আর করা, মেশটা আবার হচ্ছে আপডেট দিয়ে দিই। দেন এটা তো কাজ করছিলাম, এটা একটু ক্লোজ করে আবার ওপেন করি, তাই হচ্ছে সব ঠিক হয়ে যাবে। একটু টাইম লাগবে। না, অনেকেরই ঝামেলা হওয়ার যে রিজনটা, এটা একটা লাভের লাভ হয়ে গেল যে এখান থেকে আর কি বের হলো যে ঝামেলা হইতে পারে কোথায় কোথায়। মানে আমি চাইতেছিলাম যে একটা ভিডিওতে মোটামুটি ঝামেলাগুলা তুলে আনার, কিন্তু সবকিছু মনেও থাকে না। যাই হোক, ক্লোজ হইতেছে, এত টাইম নিতেছে কেন জানি না। আচ্ছা, আচ্ছা, ওটা ক্লোজ দেওয়ার পরে এখন আবার হচ্ছে সেট আপে চাপ দিব। এই যে বলতেছে আপস্ট্রিম মেশ অফ দিস সেল হ্যাজ সিন্সড আর কি। সো এটা হচ্ছে নিউ মেশটা লোড করব। আর দেন এই যে এটা ডাবল প্রিসিশন 8টা করে নিচ্ছি আমি জাস্ট। সেটিং কিন্তু সেই আগের গুলাই থাকবে, আর যেটা আর কি মডিফাই করছিলাম সেটাই সেভ হয়েছিল আর কি, কোনো সমস্যা নাই। আর ওকে হইলে এটা দেখলেই বোঝা যায় মানে কিরকম আসে। তাকে তখন সন্দেহ যেটা করছিলাম ওটা ঠিকই ছিল। আহ, আচ্ছা, ম্যাচ, এই যে এটার জায়গায় এটা হবে। সো নিয়োজন জাস্ট অ্যাপ্লাই দিয়ে দিলেই সব ঠিক হয়ে যায়। ঠিক আছে, যে আউটলেট ছিল ওটা আউটলেট হয়ে গেছে, এখন হচ্ছে সবকিছু ওকে। ক্রস করে দিই। আচ্ছা, আউটলেটটা সম্ভবত এইবারও আসে নাই। সো কি করা যেতে পারে, জাস্ট আবার ক্লোজ দিব। এই সলিউশন আছে, এটাকে হচ্ছে, সরি, রিসেটের অপশনটা আসতেছে না, সেটা রিসেট।
ক্লিয়ার জেনারেটেড ডাটা। ঠিক আছে? আশা করতেছি এইবার হয়তো সমস্যার সমাধান হবে। ইয়েস, এবার হচ্ছে ঠিক হয়ে গেছে। ঠিক আছে? মানে সম্ভাব্য সলিউশন গুলা নিয়ে কাজ করছি। কিভাবে টের পাইলাম? এই যে দেখো, আউটলেটে এখানে হচ্ছে বের হওয়ার তীর অ্যারো গুলা দেখা যাচ্ছে। ইনলেটে ইন হওয়ার অ্যারোটা আছে। বাট আগে হচ্ছে এটা আসতেছিল না, যখন হচ্ছে সমস্যা ছিল। এখন সম্ভবত সেটিং গুলা সেভ নাও থাকতে পারে, কারণ হচ্ছে ক্লিয়ার দিছিলাম। জাস্ট চেকিং। এইটা ঠিক থাকলেই মোটামুটি সব গেস করে নেওয়া যায়। আচ্ছা, ঠিক নাই, তার মানে হচ্ছে সবগুলাই চলে গেছে। 60 দেওয়া লাগবে এটা। ক্লোজ। আর মানে এগুলো আরেকবার দিই, এটা অনেকের সুবিধা হবে। এয়ারে এয়ারের যে ডেনসিটি, এটা হচ্ছে আহ ওই ওয়েবসাইটে যেটা দেখলাম 1.5। ক্রিয়েট জেনারেট এন্ড ক্রিয়েট ক্লোজ। ঠিক আছে, এটা হয়ে গেল। সিমেট্রি, এখানে কোনো অপশন কি আর ক্রিয়েট হচ্ছে না। আচ্ছা, যাই হোক। রেফারেন্স ভ্যালু, কম্পিউট ফ্রম ইনলেট। আর হচ্ছে এই এরিয়াটা আগের যেটা কপি করা, ও কপিটা চলে গেছে, সমস্যা নেই। আবার হচ্ছে সুবিধা হবে অনেকের। প্রজেক্টের এরিয়া এক্স এ যেহেতু হিট করবে আহমেদ বডির, এই যে প্রজেকশন ডিরেকশন এক্স। আচ্ছা, একটু এই দেখাই আর কি 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 আসে। যদি জেড ডিরেকশন দেয় তাহলে হচ্ছে এরকম আসবে। বাট আমার এক্স এ হচ্ছে হিট করতেছে, সো এক্স। আচ্ছা, 001। কম্পিউট, এই ভ্যালুটা, এই ভ্যালুটা সিলেক্ট করে জাস্ট ক্লোজ করে দিব। আর সেখানে পেস্ট করে দিব। শেষ। আর এটা হচ্ছে চেঞ্জ করলাম, তো তাই এটা ঠিক হয়ে গেছে। রেফারেন্স হলো নেম এক্সপ্রেশন। আহ এগুলা চলে গেছে। ফোর্স এরপর ড্র্যাগ, প্রিন্ট টু কনসোল আহমেদ বডি। আম, এটা হচ্ছে ড্র্যাগ লিখে দিই। ড্র্যাগ। দেন হচ্ছে আরেকটা, এটা হচ্ছে লিফটের জন্য। লিফট। প্রিন্ট টু কনসোল আহমেদ বডি। ওকে। দেন হচ্ছে মনিটর। আর টার্গেট ভিজুয়াল। আচ্ছা, এটা যেটা যেরকম আছে সেরকম, এটা সমস্যা নেই। চেঞ্জ করলাম না। এখন হচ্ছে মেথডস থেকে ঠিক ছিল সব। হ্যাঁ, লিস্ট স্কোয়ার হাবি জাবি সব হচ্ছে ঠিক আছে। এখন হচ্ছে ইনিশিয়ালাইজেশন যদি দেই, তাহলে হচ্ছে হাইব্রিড ইনিশিয়ালাইজেশন। দেন হচ্ছে ইটারেশন হচ্ছে। হুম, ঠিক আছে, হাইব্রিড ইনিশিয়ালাইজেশন ডান। ভালো একটা মেসেজ দিছে। ও আচ্ছা, একটু স্লপি যাচ্ছে ল্যাপটপ। উম, আমি হচ্ছে রানে যাব। ইটারেশন বেশি নেওয়ার দরকার নেই, 200টা। আচ্ছা, 250টা নেই, সরি। ক্যালকুলেট দিয়ে দিলাম।
আচ্ছা, ইনিশিয়াল ক্যালকুলেশন স্টার্ট হয়ে গেছে। এটা কি গায়েব হতে যাচ্ছে না? আচ্ছা, ইটারেশন তো আসলে দেখানোর কিছু নাই। এটা হইতে থাকলে ২৫০টাতে হইলে অথবা এর আগে যদি কনভার্স করে তাহলে ক্যালকুলেশন শেষ হয়ে যাবে। সো এখানে এই ভিডিওটা শেষ করলাম। পোস্ট প্রসেসিংটা পরে দেখাবো, পরের ভিডিওতে দেখাবো।